সমস্যা জল, সারা জীবন জল ঘেটে রয়েছে, জল ঘেটে ঘেটে অসুস্থ হয়ে পড়েছি। ঘরে ধরে ছেলে মেয়েরাকে স্কুলে টিউশনে কোথাও যেতে পাঠাতে পারছি না। জল ঘেটে শরীরে গোটা গায়ে পয়জন বেরিয়ে গেছে। একটা জল আনতে পারে জলে, একটা দোকান করতে গেলে জলে, একটা ওষুধ কিনতে গেলে জলে, তাহলে আমরা কি করে বাঁচবো? কমিশনার ম্যাডাম এসছেন হাওড়া কর্পোরেশনের আপনাদের জন্যই, যে আমি পরিষ্কার বলেছি যে কি করে প্ল্যানিং করে করা যায়। 15-20 বছর ধরে মানুষকে এই দুর্ভোগে ফেলা হয়েছে। এটা চ্যাংড়াজলা 47 নম্বর ওয়ার্ডের এমন জায়গা যেখানে জল না হলেও আপনাদের দুর্ভোগের শেষ নেই। সারা বছরের জায়গায় মানুষ পাকে ডুবে থাকে, এটা হতে পারে না। ওই জন্য এই প্রথম দিদি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত লোকজন এসছে। সারা বছরই এখানে জল থাকে, হয়তো দিন 15 বাদ। শীতকালটায় খুব অসুবিধে ভুগতে হয়। দাদা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, ছেলের বিয়ে আমার হচ্ছে, মানে আমার ছেলের বিয়ে দিতে পারছি না, কারণ হচ্ছে না বিয়ে। কেন? এই জলের জন্য। তারা আসবে কি? আমি দাদা 1 বছর হলো প্লাস্টিকের জুতো পরে আছি। এ দেখুন প্লাস্টিকের জুতো, একদম পরিষেবা। এই যে কালকেই যেমন বাইক ঢোকাতে পারা যায় না, অন্য লোকের বাড়িতে বাইক ঢুকিয়ে রেখে এসেছে, এরকম এতটা জল জমে যায়। এরকম খুব আমরা খুব পরিস্থিতি আছে, রেশন তুলতে পারি না। বা মেয়ের বাড়ি থেকে আসে না, হ্যাঁ একবার এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এইখানে সারা বছর যেহেতু জল থাকে সম্ভব নয়, এখানে আত্মীয়তা করা সম্ভব নয়। বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে না, বাচ্চাকে নিয়ে এটা বলতে পারি যে দীর্ঘ শুধুমাত্র 15 বছর নয়, বিগত 15 বছরের তৃণমূল সরকারের দুর্নীতির জন্য যেই অবস্থা হয়েছে এটা তো বলাই বাহুল্য। তার আগে যে বাম সরকার ছিল, সিপিএমের সরকার ছিল, তারাও কিন্তু কোনো কিছু করেননি। তাই দীর্ঘ 15-20 বছরের ওপরে যে অপরিকল্পিত পুরো বন্দোবস্ত, সেটার জন্য আজকে সমগ্র হাওড়া তথা আমার বিধানসভা, আমাদের শিবপুর বিধানসভায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে জল হাঁটুর ওপরে, বৃষ্টি না হলে গোড়ালিতে, বিষাক্ত জল, দূষিত জল। এই আমার সামনে ঠাকুমা রয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের শরীরের রোগভোগ। তবে বর্তমান সরকার, আমাদের জাস্ট 1 মাসের মতো বয়স হয়েছে, সবে আমরা গুছোতে শুরু করেছি। তার মধ্যেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন, রূপরেখা দিয়ে দিয়েছেন যে 500 বছরের পুরনো শহর হাওড়া আর জঞ্জাল, জমা জল, দূষিত জল, খারাপ রাস্তা এইসবে আটকে থাকবে না। তো তাই আজ এই প্রথম এলাকার মানুষ দেখলেন যে তাদের যে নির্দেশে, তাদের যে আশীর্বাদে আমাকে বিধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি পরিষেবা দেওয়ার জন্য যে টিম এসেছিল, হাওড়া কর্পোরেশনের কমিশনার সাহেবা মাননীয়া তেজস্বী রানা এবং ইঞ্জিনিয়ারদের টিম, যাতে মানুষকে দ্রুত সুরাহা দেওয়া যায়, জমা জল বার করা যায় পাকাপাকিভাবে এবং সেই জল নিকাশির মাধ্যমে দূরে ফেলা যায়, তার জন্য পুরো পরিকল্পনা এবং নিরীক্ষণ করে যাওয়া হলো। এইটুকু বলতে পারি যে আগামী 3 বছরের মধ্যে এই সমগ্র শিবপুর তথা হাওড়ায় যে পরিবেশ ছিল, যে মানুষ চামড়ার চটি পরতে পারত না, কিন্তু বর্তমান সরকার সবার সহযোগিতা নিয়ে ইঞ্জিনিয়াররাও গবেষণা করা শুরু করে দিয়েছেন, যা 15-20 বছর ধরে হয়নি। এই প্রথম। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো নতুন সরকারকে। মানুষও আশীর্বাদ করছেন
যে পাকাপাকিভাবে এমন বন্দোবস্ত করবেন যেখানে প্লাস্টিকের চটি কিনতে কম হবে আমাদের এই হাওড়া শহরে বা শিবপুরে 22-47 ওয়ার্ড হোক বা অন্য যে কোনো ওয়ার্ড হোক। আমরা বদ্ধপরিকর। পাম্প চলছে, অধিকাংশ জায়গা থেকে জল নেমে গেছে, প্ল্যানিং চলছে, অবৈধ বস্তি, অবৈধ নির্মাণ, ড্রেনগুলোকে আটকে দিয়েছে, ফলে জল বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। নতুন সরকার এই ধরনের যে মানে কি বলা যাবে এই খারাপ চিত্র তা তারা রাখতে দেবেন না। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমি ধন্যবাদ জানাবো আমাদের হাওড়া কর্পোরেশনকে, তাদের ইঞ্জিনিয়াররা, অফিসাররা সবাই নেমে গেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই হাওড়া থেকেই মাননীয় প্রতিমন্ত্রী হয়েছেন আরবান ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন অ্যাফেয়ার্সের, প্রতিমন্ত্রী হয়েছেন উমেশ রায় মহাশয়, এবং প্রত্যেকে সঞ্জয় সিংও রয়েছেন। তারা প্রত্যেক মুহূর্তে কিন্তু মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন এবং পরিকল্পনা করে নিকাশি ব্যবস্থার সঠিকভাবে হওয়ার জন্য 4700 কোটি টাকার প্ল্যানিং প্রকল্প তা পাস হয়েছে। ম্যাজিকের মতো তো প্রত্যাশা মিটিয়ে দেওয়া যায় না, পাহাড় প্রমাণ কাজ পরিকল্পনা করে ধীরে ধীরে সেই কাজ এই সরকার মানুষের জীবনকে সুন্দর করে তুলবে। এটা আমাদের একটাই কথা, আর কিচ্ছুই নয়। দেখুন এই কালো জল, এগুলো তো দূষিত জল। আপনারাও দাঁড়িয়ে রয়েছেন, আমি মিডিয়ার বন্ধুদেরও ধন্যবাদ জানাবো, আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদের ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষজনকে যারা বোঝেন যে 15-20 বছর ধরে কারা কাজ না করে করে কোন কোন সরকারেরা ছিল আর কাজ করেনি, মানুষকে ঢুকিয়ে শুধু ভোট নিয়ে গেছে তা তারা জানেন। তাই তারা ভারতীয় জনতা পার্টির কে যে আশীর্বাদ দিয়েছেন, যে নতুন সরকার হয়েছে, তারা আমাদের সেই সুযোগটা দিচ্ছেন, সময়টা দিচ্ছেন, যাতে আমরা তাদের সঙ্গে কথা বলে কি দুর্ভোগ জেনে নিয়ে, ইঞ্জিনিয়ারদের জানিয়ে সরজমিনে তদন্ত চলছে তা একেবারে নির্মূল করতে পারি। আমাদের উঠোনে পর্যন্ত জল ঢুকে গেছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, দিনের পর দিন কামাই হয়ে যাচ্ছে, কাজে যেতে পারছে না। যে দাদা তো এসেছিল আগেও, বলেছি আমরা সবাই, আর প্রচুর মশা এই জলে। এই জলটা সারা বছর থাকে, একটুকু নামে না। কি চাইছে? আমরা চাইছি যে রাস্তাটা হোক, জল বেরোবার ব্যবস্থা হোক, আর ভালো লাগছে না আমরা। জানাবো কি করবে বলুক, ব্যবস্থা কিছু করুক। এরকম করে বাঁচা যায় না, এরকম করে বাঁচা যায়? আমরা কি দিইনি, ট্যাক্স দিই, সব কিছু দিচ্ছি, কেন আমাদের এই অবস্থা? কেন আমরা এরকম রোগেতে ভুগছি এই জল ঘেটে ঘেটে? বলুন।